ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রাসূল। আবারও আপনাদের সাথে এই অনুষ্ঠানটিকে নিয়ে হাজির হয়েছি। যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দরুদে পাকের একটি ফাজাইল শুনে নেই। প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, কিয়ামতের দিন এর ভয়াবহতা থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। বেশি মানে অনেক বেশি। তো আমাদের উচিত অনেক বেশি পড়ার জন্য মুখকে সর্বদা প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দ্বারা সজ্জিত রাখা। জি হ্যাঁ, আমি আপনাকে বলছি, দরুদ এটা এমন আমল যা আপনার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে দিবে। যা সমাধান হচ্ছে না এমন বিষয় আপনার মধ্যে আছে, এগুলোকে সমাধান করে দিবে। তাই দরুদে পাকের আমল নিজের দৈনন্দিন কাজের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। ইনশাআল্লাহুল করিম এর বরকত আপনি নিজ চোখে দেখতে পারবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের সাথে আছেন আমাদের হাসান ভাই এবং নাত খা হিসেবে আছেন আমাদের আমির ভাই। ওনাদেরকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি। এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমরা গত এপিসোডগুলোতেও বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং যারা বুজুর্গানে দ্বীন ছিলেন ওনাদের ইশকে রাসূল নিয়ে আলোচনা করেছি। কিন্তু এর মধ্যে আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা যারা মহিলা সাহাবিয়া, তো ইনাদের ইশকে রাসূল নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। যারা আমার নবীর মহিলা সাহাবিয়া ছিলেন, ইনাদের ইশকের ধরন কেমন ছিল। হ্যাঁ, পুরুষদের তো আমরা শুনেছি, মহিলাদের কেমন ধরন ছিল, কেমন ইশক ছিল, কেমন মহব্বত ছিল। বলা হয়, কিতাবের মধ্যেও শুনতে পাই যে মহিলাদের নাকি ইশক বেশি। তো মহিলাদের ইশক আমার নবীর প্রতি কেমন ছিল ইনশাআল্লাহুল করিম আমরা শোনার চেষ্টা করব। আসুন, যেহেতু আমির ভাই অনেকদিন পর আমাদের সেটে এসেছেন, ওনার কাছ থেকে একটি কালাম শুনে এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صل على نبينا صل على محمد صل على شفيعنا صل على محمد শুনো আকাশবাসী পৃথিবীবাসী পালন করি ঈদ আজ নবী এসেছেন। শুনো আকাশবাসী পৃথিবীবাসী পালন করি ঈদ আজ নবী এসেছেন। চলো দরিদ্র চলো ধনবান চলো দরিদ্র চলো ধনবান সকলকে বলি আজ নবী এসেছেন।
এসেছেন সকলকে বলি আজ নবী এসেছেন চারিদিক রহমতেরি মেঘমালা নুরানি নুরানি উজালা উজালা চারিদিক রহমতেরি মেঘমালা নুরানি নুরানি উজালা 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 বলেন মা আমেনা শুনো হে হালিমা বলেন মা আমেনা শুনো হে হালিমা আমার ঘরে এসো নবী এসেছেন শুনো আকাশবাসী পৃথিবীবাসী পালন করি রাজ নবী এসেছেন আকাশে বাতাসে মারহাবার গুঞ্জন পৃথিবীতে ফেরেশতারা করছে আগমন আকাশে বাতাসে মারহাবার গুঞ্জন পৃথিবীতে ফেরেশতারা করছে আগমন করছে আগমন দরুদ ও সালাম পড়ো হে আশিক রাসূল দরুদ ও সালাম পড়ো হে আশিক রাসূল ধরায় সর্বশ্রেষ্ঠ নবী এসেছেন শুনো আকাশবাসী পৃথিবীবাসী পালন করি ঈদ নবী এসেছেন সর্বশ্রেষ্ঠ নবী ধরায় এসেছেন সবার প্রিয় নবী ধরায় এসেছেন সর্বশ্রেষ্ঠ নবী ধরায় এসেছেন সবার প্রিয় নবী ধরায় এসেছেন ধরায় এসেছেন শুনো ভিখারি শুনো হে বাদশাহ শুনো ভিখারি শুনো হে বাদশাহ খুশি পালন করি নবী এসেছেন শুনো আকাশবাসী পৃথিবীবাসী পালন করি ঈদ নবী এসেছেন চলো দরিদ্র চলো ধনবান চলো দরিদ্র
সকলকে বলি আজ নবী এসেছেন, সকলকে বলি আজ নবী এসেছেন। আল্লাহ। যাব হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। আজকে আমরা টপিক নিয়েছি মহিলা সাহাবিয়াদের ইশকে রাসূল, এটা টপিক আজকে আমাদের। কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আসলে ইশকে রাসূল এটার ব্যাপারে সাহাবীদের যে সকল আলোচনা করা হয় ওইভাবে কিন্তু সাহাবিয়াতদের ঘটনাগুলো আলোচনা খুব কম করা হয়। জি। যার কারণে দেখা যায় যে সাহাবীদের ঘটনা যখন বলা হয়, আমরা যারা পুরুষ রয়েছে, ছেলে যারা রয়েছে, তাদের অন্তরে একটা ইশক, একটা মহব্বত চলে আসে। এনারা এভাবে মহব্বত করতো আমার নবীকে, আমি এভাবে মহব্বত করি, আমার আন্দাজও এমন হওয়া চাই। তো সাহাবিয়াতদের ঘটনাও যদি ওইভাবে আলোচনা করা হয়, তাহলে আমাদের মা বোন যারা রয়েছেন, ইনাদের অন্তরের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ইশক, ইনাকে ভালোবাসার ধরনটাও ইনাদের কিছুটা বুঝে হলো আসবে যে না, হ্যাঁ, আমরা যারা মহিলাগণ রয়েছে আমাদেরও এভাবে ভালোবাসার দরকার আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আজকের যে বিষয় সাহাবিয়াত, কিতাবের মধ্যে 4 জন সাহাবিয়াত অর্থাৎ যারা মহিলা রয়েছে ইনাদের ব্যাপারে আসছে, মানে প্রবল আকারে আসছে ইনাদের খিদমতের ব্যাপারে, ইনাদের ভালোবাসা প্রকাশের ব্যাপারে। তোর মধ্যে এক নম্বরে আছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার ব্যাপারে। মানে ইনি হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একে তো সহধর্মিণী, আবার ইনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মহব্বত করতেন। 2 নম্বরে আসছে মা ফাতিমাতুজ জাহরা, 3 নম্বরে আসছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং 4 নম্বরে আসছে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনাদের ব্যাপারে বেশি আসছে। তোর মধ্যে সর্বোত্তম, সবচেয়ে বেশি জিনা তাজকিরা করা হয়, ইনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি। কিতাবের মধ্যে এটাও এসেছে যে যারা সাহাবীগণ ছিলেন, মানুষজন যারা ছিল মক্কা নগরী, ইনারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশান্তি লাভ করত। মানে ইনাদের দুঃখ, ইনাদের বেদনা সব কিছু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে ইনার নুরবরা চেহারা দেখলে ইনাদের কি হয়ে যেত, প্রশান্তি লাভ হতো, মনের একটা সুকুন মিলত। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে যে আমি যখন খাদিজা এর সাথে সময় কাটাই, এর দিকে যখন তাকাই, তখন আমার প্রশান্তি অনুভব হয়। মানে এমন একজন ব্যক্তিত্ব ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের শুরুর দিকে তখন অত বেশি মুসলমান তো ছিলই না, অত পর্দার ব্যাপারে কোনো হুকুম আহকম ছিল না ওই এলাকার মধ্যে। তখন তো জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারচ্ছন্ন যুগ ছিল। কিন্তু এভাবে আসছে কিতাবের মধ্যে যে ওই সময়ও যখন কিনা ইসলামের অত ব্যাপকতা ছিল না, পর্দার বিধিবিধান ছিল না, ওই সময়ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা মেনটেন করতেন, অনেক পর্দা মেনটেন করতেন, এবং ইবাদত রিয়াজতের মধ্যে কি লিপ্ত থাকতেন। যেভাবে তখনকার সময়ে যেগুলো প্রচলিত ছিল জিকির আজগার, ওইভাবে ইবাদত বন্দেগী ইনি করতেন। এবং ইনার আব্বাজান কিন্তু অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। জি। তো ইনার আব্বাজান ওফাতের পর সমস্ত ব্যবসা কিন্তু ইনার দখলে চলে আসছে। ইনি যেহেতু ওনার কন্যা ছিল, সবকিছু সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব ইনি দেখাশোনা, বংশীয়ভাবে দানবীর ছিল। আচ্ছা, কিতাবের মধ্যে আসছে কি যে ইনি তো ব্যবসায়ী ছিল, এমন ব্যবসায়ী যে ওইখানকার ওই জামানার মধ্যে, ওই সময়ের মধ্যে ইনার চেয়ে বড় ব্যবসায়ী ছিল না, এত প্রফিটেবল ব্যবসা ছিল এটা। তো ইনি কিভাবে ব্যবসা করতেন, একটা প্রশ্ন জাগতে পারে না যে ইনি ব্যবসায়ী ছিল, আবার বলছেন পর্দা মেনটেন করতো কিভাবে। তো ইনার একজন খাদেমা ছিল হযরত নাফিসা, ইনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, যে ইনি এগুলা দেখাশোনা করতো। অর্থাৎ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মূলধন ইনভেস্ট করতেন, যে ওই ইনি মূলধন ইনভেস্ট করবে, বাকিরা কি করবে, পরিশ্রম করে কি করবে, ব্যবসাগুলো করবে। উনি সরাসরি লিপ্ত হতেন না। এবং ওনার যারা ব্যবসায়ীগণ ছিলেন, ইনাদের সাথে যোগাযোগ করা, কাজ কারবারগুলো করা এবং ডিলগুলো কনফার্ম করা, এটার কাজ ছিল কার, ওই খাদিমা যিনি ছিল ইনা, ইনি সম্পূর্ণ নাফিসা যিনি ছিল ইনার। অর্থাৎ মা খাদিজাতুল কুবরা কোনো পুরুষের সামনে যেতেন না, এবং ব্যবসায়িক কাজগুলো ওনার মাধ্যমে কি করতেন, সম্পূর্ণ করতেন। এত বেশি পর্দা ইনি কি করতেন, তখন থেকে মেনটেন করতেন। ইনি দানবীর ছিলেন, ইনি সত্যবাদী ছিলেন, এবং ইনার ব্যাপারে অনেক কিছু গুণাবলী তখনকার সময়ে প্রচলিত ছিল। কিসমতে ছিল আমার নবীর সহধর্মিণী হওয়ার জন্য। জি। ইনার বয়স যখন অল্প ছিল, পরপর দুবার ইনার হাজব্যান্ড মারা গেছে। ইনার 2 বিবাহ হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাদী করার পর ইনার 2টা বিবাহ হয়েছে,
এবং ইনার সন্তান ছিল দুইটা, একটা হচ্ছে হজরত হালা, যারা পরবর্তীতে মুসলমান হয়েছে, এবং আরেকজন হচ্ছে হজরত হিন্দ। এই দুইজন সন্তান ছিল। এখন মারা যখন গেল, স্বামী দুইজন মারা গেছে, সবাই ইনাকে বলছে যে আপনি তো এখনো মানে আপনার বিবাহ করার সামর্থ্য তো আপনার আছে, আপনি বিবাহ করেন, অনেকে আপনাকে বিবাহ করতে ইচ্ছা পোষণ করেছে। তখন আপনার মক্কানগরীর অনেক বড় বড় ব্যবসায়ীরা আগ্রহ দেখিয়েছেন, ইনাকে বিবাহ করার জন্য প্রস্তাবও দিয়েছেন। ইনি খুব একটা ইন্টারেস্ট দেখায়নি, আগ্রহ দেখায়নি। তো তখনকার সময়ে কাবা শরীফের আশপাশে একটা মেলা বসতো, মহিলাদের মেলা, মানে ওইখানে পুরুষ যাওয়া কি ছিল, নিষিদ্ধ ছিল। একটা নির্দিষ্ট সময় শুধু মহিলারা ওইখানে উপস্থিত হতেন, কেনাকাটা করতেন এরকম। তো একদিন মেলার মধ্যে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি গেলেন এবং আরো অনেক মহিলাগণ ছিলেন। তো ওইখানে একজন মুরব্বী করে মানুষ আসছে, যিনি তাওরাত শরীফের কি ছিল, মানে তাওরাত শরীফ ইনি বুঝতো বা আপনার জ্যোতিষী টাইপসের একজন ব্যক্তি ছিল। ইনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলতেছে যে আমি আপনাকে একটা কথা শোনাতে চাই, এটা অন্য কারোর জন্য না, শুধু এটা আপনার জন্য, মানে আপনাকে দেখে আমার কথাটা বলতে ইচ্ছে হচ্ছে। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, জি বলেন কি কথা। বলে, আপনি তো বিয়ে করতে ইন্টারেস্ট দেখাচ্ছেন না, কিন্তু আপনার জন্য একটা সুখবর আছে যে অমুক বংশের মধ্যে একজন আখেরি নবী আসবে, ইনি আসার খুব কাছাকাছি আছে। আপনি যদি আরেকটু সময় জ্ঞাপন করেন, একটু যদি সবর করেন, তাইলে হয়তো আপনি ইনাকে পেয়ে যেতে পারেন। ইনি আপনার দুজাহানের মালিক ও মুক্তার, ইনার ব্যাপারে যা কিছু বলার আছে সব কিছু বলছে। মানে কনভারসেশন হয়েছে 2-4 মিনিট এরকম। তা এখন মহিলাদের মেলার মধ্যে একজন পুরুষ মানুষ, এটা যখন মহিলারা দেখছে আরো একটা মহিলার সাথে কথা বলতেছে, ইনাকে সবাই কি করে দিছে, বলে আপনি জানগে এখানে তো মহিলাদের মেলা হচ্ছে, আপনার এখানে বসে থাকার কোনো কাজ নেই, আপনি জান গেছে। এরপর থেকে ইনি সব সময় ইবাদত রিয়াজতের মধ্যে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতো, স্মরণ করতো, যিনি কখন আসবে কখন আসবে। এবং আস্তে আস্তে দিন যত যাচ্ছে, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ায় আসে নাই, কিন্তু ইনার সুবাস ছড়াচ্ছে, মানুষের মুখে ইনার কথা শুনছে, বিভিন্ন জ্যোতিষীর কাছে ইনার কথা শুনছে যে অমুক ব্যক্তি আসতেছে। ইনি আরো ওদের আগ্রহে কি করছেন, অপেক্ষা করছেন যে কখন আসবে কখন আসবে, মানে আমার মুকদ্দরে কি নসিব হবে কিনা। এখানে তো অনেকগুলা মহিলা আছে, আমার চেয়ে সুন্দরী রমণী আছে, আমার চেয়ে হয়তো জ্ঞানের দিক দিয়ে তো অনেক মহিলা আছে, আমি কি পাবো কিনা। ইনি এটা তো এবং আগ্রহ প্রকাশ করতো, আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করতো যে মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আমার মুকদ্দরে লিখে এই দোয়া করতেন সব সময়। এভাবে করতে করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন এবং ইনার চাচা জানের সাথে ব্যবসা বাণিজ্য করত। তো চাচা জান বলতেছে যে ব্যবসা তো করবা, এখানে তো ব্যবসা এরকম জমজমাট হচ্ছে না, তুমি একটা শামনগরের মধ্যে চলে যাও ব্যবসা করার জন্য, তবে হ্যাঁ তুমি এখান থেকে মাল কিনবা, এখানে একটা খাদিজা নামে মহিলা আছে, ব্যবসায়ী আছে, ইনার থেকে মাল কিনবা, ইনার মালগুলো হচ্ছে সলিড, ইনার থেকে মাল কিনবা, তাইলে মোটামুটি একটা ভালো প্রফিট হবে, তুমি ইনার কাছে যাও, ইনার কাছে গিয়ে সামানাগুলা নিয়ে আসো। আচ্ছা, এরপর ইনার থেকে সামানা নিলেন এবং ব্যবসায়িক যে ডিল হওয়ারটা হলো, এখন ব্যবসার উদ্দেশ্যে সামানা নিয়ে রওনা দিন। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার আরেকজন আপনার দাসী ছিল বা খাদিম ছিল, পুরুষ ছিল, ইনাকে বলতেছে যে তুমি ইনার সাথে যাবা, তুমি তো আমার খাদেম, কিন্তু তুমি পুরাটা রাস্তা খিদমত করবা কার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার কি করবা, খিদমত করবা। এবং এই কাফেলার মধ্যে ইনি কি কি করতেছে প্রত্যেকটা জিনিস অবজারভেশনে রাখবা এবং হুবহু জিনিসটা আমাকে কি করবা এসে ব্যাখ্যা করবা যে ইনি কি রকম। মানে আমার ইনার সম্পর্কে জানার কি আছে, আগ্রহ আছে, আমি তো শুনেছি, এখন প্র্যাকটিক্যালি দেখব, মানুষের কাছে শুনেছি, এখন আমি তোমাকে বিশ্বস্ত সহচারী হিসেবে পাঠাচ্ছি, তুমি আমাকে অ্যাকুরেট খবরটা কি করবা, প্রেরণ করবা। আচ্ছা, খাদিমকে পাঠাইছে, খাদিম সাথে সাথে মানে যাচ্ছে, যখন বলতেছে আমি তো যাচ্ছি সাথে, মানে যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমি দেখছি, মানে আমি সবকিছু ভুলে যাই যে আমি তো মা খাদিজাতুল কুবরা এর সহচারী, আমি তো ইনাকে কি করতে আসছি, পাহারা দিতে আসছি, কি করে না করে। বলতেছে আমি ইনার চেহারা দেখে আমি সত্যিকার অর্থে ইনার গোলাম হয়ে গেছি, মানে ইনার নুরানি চেহারাটা এত মাধুর্যপূর্ণ যে আমি সত্যিকার ইনার গোলাম হয়ে গেছি, আমি সত্যিকার অন্তরে ইনাকে কি করছি, ইনার খিদমত করছি। এভাবে ব্যবসা করার শেষে ইনারা যখন আসছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে আপনার আরাম করছিলেন, তখন একজন ধর্মযাজক ইনি ওই খাদিমকে বলছে যে এই গাছের নিচে তো যার তার বসার কথা না, আমি যতটুকু জানি এই গাছে সেই ব্যক্তিই বসবে যে আখিরি নবী, যে এখনকার নবী নবুয়ত প্রাপ্ত হবে, সেই এই গাছের নিচে বসবে।
তোমরা এক কাজ করো, ওই যে যিনি বসে আছে ইনার কি করো, খিদমত করো, ইনার খবরাখবর নিবা, ইনি হচ্ছেন আখেরি নবী, শেষ নবী। আচ্ছা, এই তথ্য যখন দিলেন ওই খাদিম ইমপ্রেস হয়ে গেল, আরো বেশি খিদমত করছে। এভাবে কাফেলা শেষ করে আসলেন, এসে বসছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার খবর জিজ্ঞেসই করে নাই, বলে ব্যবসার খবর এগুলা পরে, আগে তুমি আমাকে বলো তুমি কি কি জিনিস দেখলা, আমাকে ওই জিনিসগুলা বলো। ব্যবসার কথা আমি পরে জিজ্ঞেস করবো, আগে আমাকে বলো তুমি এই সফরের মধ্যে কি কি দেখলা। বলে আমি ইনার সাথে সঙ্গী ছিলাম 4 দিন শুধু। এই 4 দিনে আমি এমন কিছু দেখে ফেলেছি, আমি এমন কিছু তথ্য ইনার সম্পর্কে জেনেছি যে এখন আমার মুখ দিয়ে আপনি যদি ব্যবসার কথা জিজ্ঞাসা করেন সেগুলো আমি বলতে পারবো না, কারণ ওইদিকে আমার মনোনিবেশ ছিলই না। আমি ইনার দিকেই চেয়েছিলাম সর্বক্ষণ, কিভাবে ইনার খিদমত করা যায়, কিভাবে ইনাকে এই জিনিসটা এনে দিয়ে যায়, ইনি চাওয়ার পূর্বে কিভাবে হাজির হওয়া যায়, এগুলোর দিকে আমি কি ছিলাম, মানে খুবই বেশি মনোনিবেশ ছিল। ব্যবসায়িক কথাবার্তা আমার মনে ছিলই না। ওই ব্যবসায়ের মধ্যে সবচেয়ে বেশি প্রায় 11 গুণ মতো প্রফিট করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মধ্যে। এখন ওই খাদিম থেকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজীব আজীব তথ্য জানলো, ওই ব্যক্তির ধর্মযাজক যিনি বলছে এই গাছের নিচে ইনি একজন রসুল বসছে, এই জিনিসগুলো যখন বললো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার খাদেমা নাফিসাকে বলছে যে তুমি এক কাজ করো, তুমি ওনাদের ঘরে যাও, গিয়ে বলো যে আমি বিবাহের প্রস্তাব পাঠিয়েছি। বিবাহের প্রস্তাব নিয়ে সেখানে গিয়ে মানে ইনি বলতেছে, ইনার ভাষ্য হচ্ছে যে আমি এই যে প্রস্তাবটা নিয়ে যাচ্ছি এটা যদি অন্য কেউ শুনতো তাহলে চেয়ার থেকে দৌড়াই উঠে যেত এবং বলতো যে তাড়াতাড়ি করো, এরকম প্রস্তাব কেমন আসলো। মানে ইনাকে পাওয়ার জন্য অনেকের আকুতি ছিল, আপনার সুন্দরী রমণী ছিলেন এবং ব্যবসায়িক কিছু ব্যাপার স্যাপার তো আছেই। বলতেছে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, কিন্তু ইনার চেহারার মধ্যে তেমন কোনো বিষয় দেখতেছি না, মানে স্বাভাবিক। তো ইনি বলতেছে আপনি তো প্রস্তাব নিয়ে আসছেন, ঠিক আছে, আমি আমার চাচার সাথে এই বিষয়ে একটু কি করব, পরামর্শ করে আমি সামনের দিকে অগ্রসর হব। এখন প্রস্তাবটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার চাচাকে জানালেন যে চাচা যান, অমুক ব্যবসায়িক মহিলা যিনার পণ্য নিয়ে আমি গেছিলাম, ইনি বিয়ের প্রস্তাব জানিয়েছে। তো চাচা যান বলতেছে এটা তো খুবই সুন্দর প্রস্তাব, ইনাকে তো বিবাহ করার জন্য অনেকেই বসে আছেন, এটা তোমার জন্য খুবই ভালো হবে, তুমি কি করো, কবুল করে নাও। পরবর্তীতে ইনার শাদী হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল হচ্ছে 40 বছর। মাশাআল্লাহ, হাসান খুব সুন্দরভাবে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বললেন। আসলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সাধারণ মহিলার নাম নয়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা ছিলেন যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের সব কিছুকে বিলিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এটাও বলতেন যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সহযোগী আমি আর দ্বিতীয় কোনোটি কাউকে পাইনি মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে তো সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুকে বিলিয়ে দিয়েছেন রাসূল পাকের জন্য। তো দেখুন, এটা হচ্ছে মহিলা সাহাবী যিনি নিজের কেমন ব্যাকগ্রাউন্ড ছিল কিছুকে ত্যাগ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে এসেছেন। এটাই হচ্ছে ইশক, এটাই হচ্ছে মহাব্বত। আর এই মহাব্বতের আদলে আমরা যারা আশিকে রসুল আছি তারা নিজেদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে এজন্যই ধারণ করি যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা মকবুল হয়ে যাই। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা যাররা পরিমাণ মহব্বত করবে, যাররা পরিমাণ ভালোবাসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআত করবেন, কবর হাসর নসরে তার জন্য এগিয়ে আসবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সচ্চা মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। দর্শক অনেকেই আছেন আমাদের সাথে কল করেছেন, আসুন কিছু কল আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম আব্দুল্লাহ মাহমুদ, জেলা বগুড়া। জি, আমি একটি নাতে রাসূল শুনতে চাই। নূর এলো, নূর এলো। আচ্ছা, ইনশাআল্লাহুল কারীম আমাদের সাথেই থাকুন, আমরা শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম শরীফ, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই। আচ্ছা, আপনি একটি নাচ শুনতে চাচ্ছেন, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহুল কারীম শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আমি মোহাম্মদ ইমতিয়াজ হুসাইন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের ফয়দানি ইশক রাসূল, মাশাআল্লাহ এই মাদানী চ্যানেলের এই দিনী খিদমতকে আল্লাহ তাআলা কবুল করুক। কে রাসূলের পয়গাম, দ্বীনি পয়গাম, শরীয়তের পয়গাম
এভাবে আমাদের মাঝে পৌঁছে দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী চ্যানেল দেখার এবং এর থেকে যা শুনি যে মাদানী ফল আমাদের কাছে আসে সেটার উপর আমার গুরুত্ব বিজ্ঞান করুক। আমিন আমিন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সোশ্যাল মিডিয়াতে আছেন মোহাম্মদ ওলিউর রহমান ভাই, লিখেছেন মাশাআল্লাহ সুন্দর আয়োজন, ভালো লাগছে, দোয়ার আরজি আমার প্রিয় দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ। আরিফ ভাই আছেন, শওকত কাদেরি আত্তারি ভাই আছেন, এরপর শাহাদাত ভাই আছেন, আরও আছেন আব্দুল আবেদিন ভাই, উনি লিখেছেন মাশাআল্লাহ খুব সুন্দর কণ্ঠে নাত পড়া হচ্ছে। আমির ভাইয়ের কথা বলেছেন। আরিফ ভাই আছেন। জি, আরেকটি কল আছে, কলটিও আমি অনুষ্ঠানে শামিল করব। আমার নাম হলো ইমরান, আমাদের জেলা হলো পিরোজপুর। আমি একটা গজল শুনতে চাচ্ছি, মদিনা মদিনা আমাদের মদিনা। আচ্ছা, আপনিও কালাম শুনতে চাচ্ছেন? কয়েকটি কালামের রিকোয়েস্ট এসেছে, আমির ভাইয়ের কাছে যাব, কালাম শামিল করব। জি। মদিনা মদিনা আমাদের মদিনা, মুদের জান প্রাণ হতে প্রিয় মদিনা। মদিনা মদিনা আমাদের মদিনা, মুদের জান প্রাণ হতে প্রিয় মদিনা। মদিনা মদিনা আমাদের মদিনা, মুদের জান প্রাণ হতে প্রিয় মদিনা। মদিনা মদিনা আমাদের মদিনা, মুদের জান প্রাণ হতে প্রিয় মদিনা। মদিনা মদিনা আমাদের মদিনা, মুদের জান প্রাণ হতে প্রিয় মদিনা। সকল আশিকানে রসুল মিলে বলছে, মুদের কাছে জন্নত হতে প্রিয় মদিনা। সকল আশিকানে রসুল মিলে বলছে, মুদের কাছে জন্নত হতে প্রিয় মদিনা। মদিনা মদিনা আমাদের মদিনা, মুদের জান প্রাণ হতে প্রিয় মদিনা। ডেকে নাও আমায় তোমার চরণে আকা, ডেকে নাও আমায় তোমার চরণে আকা, ডেকে নাও আমায় তোমার চরণে আকা, ডেকে নাও আমায় তোমার চরণে আকা। দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা, দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা। মদিনা মদিনা আমাদের মদিনা, মুদের জান প্রাণ হতে প্রিয় মদিনা। মদিনা মদিনা আমাদের মদিনা, মুদের জান প্রাণ হতে প্রিয় মদিনা। ফয়জান ইশকে রসুল, ইশক বাড়ানোর জন্য সব আশিকের রসুলের তো তামান্নাই থাকে মদিনা শরীফ হাজরি দেওয়ার, সেই সম্পর্কিত যদি একটি কালাম আমাদেরকে শোনাতেন আপনার কণ্ঠে, দর্শকরা খুশি হয়ে যেত। প্রিয় মদিনা দূরে যাব কে মন করে,
মদিনা দূরে আমি যাব কে মনে করে মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনে বেতা বলবো গিয়ে ও হে দরদি তোমায় প্রতি বছর আশায় তাকি যাব সোনার মদিনায় মনে বেতা বলবো গিয়ে ও হে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ নিল না আমায় মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লওনা আমায় গরিব আমি যাব কেমনে প্রিয় নবীর রওজায় ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লওনা আমায় গরিব আমি যাব কেমনে প্রিয় নবীর রওজায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব সোনার মদিনায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব প্রিয় মদিনায় তার চরণে মরব আমি তার চরণে মরব আমি মরব না কো বাংলায় মদিনা বহু দূর আকা মদিনা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ করিম আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারার হাজিরি ধন্য করুক। মদিনাতুল মুনাওয়ারার হাজিরি দ্বারা আমাদের তকদিরকে পরিবর্তন করে দিক। দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রসুল। আজকে আমরা বিষয় নিয়েছি যারা মহিলা সাহাবিয়া আছে ইনাদের ইশকে রসুল কেমন ছিল সেটি আলোচনা হচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইশকে রসুল নিয়ে আমরা কিছুটা আলোচনা শুনেছি। আরও কয়েকজন মহিলা সাহাবিয়া আছে, ওনাদের ইশকে রসুল নিয়ে শুনবো। জিউজো কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যত কিছু ধন সম্পদ আছে, আমার মা বাবা সব কিছু আপনার উপর কুরবান, তবে কি আমার ঈমান পরিপূর্ণ হলো? আমি কি সত্যিকার অর্থে আপনার মুমিন হয়ে গেলাম? পরিপূর্ণ হলো আমার ঈমান? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমার মা বাবা, তোমার ধন দৌলত সব কিছু থেকে আমাকে বেশি মহব্বত করো, সেটা ঠিক আছে,
তবে যতক্ষণ না তুমি তোমার জানের চাইতে নিজের চাইতে আমাকে বেশি না ভালোবাসছো, ততক্ষণ তোমার ঈমান সেটা কি হবে না, পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। তখন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি এটা সাক্ষ্য দিচ্ছি যে আমি আমার জানের চাইতে বেশি আপনাকে এখন থেকে মহব্বত করছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমার ঈমান এখন কি হলো, পরিপূর্ণ হলো। তাহলে বোঝা গেল যে নিজের ধন দৌলত পরিবার পরিজন নিজের জানের ঊর্ধ্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা লাগবে, মহব্বত করতে হবে, তবে আপনার কি হবে, ঈমানটা পরিপূর্ণ হবে। এখন দেখা যায় যে আমার বাহ্যিক সব কাজ করার সময় আছে, কিন্তু যে রসুলকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করার কথা ছিল, ওনার তাজকিরা শোনার, ওনার জীবনী পড়ার, ওনার প্রতি দুরূদ সালাম প্রেরণ করার, ওনার নাত পড়ার, কালাম পড়ার সময় আমাদের কাছে নেই। কিন্তু বাহ্যিক সব কিছু আমরা শুনছি, বাহ্যিক সব খবর আমাদের নেওয়ার সময় আছে। তাইলে বোঝা গেল এটা কিছুটা আমাদের দুর্বলতা, এটা দূর করা দরকার, বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা দরকার। এর দ্বারা অন্তরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আরও বিভিন্ন সাহাবিয়াদের ব্যাপারে আসছে যে এক সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ইসলামিক যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। তো হঠাৎ করে খবর আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন, মানে একটা কি গুজব ছড়িয়েছে কাফিররা। তো ওই সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার জজবা এমন ছিল, ইনার রাসূলের প্রতি মহব্বতটা এমন ছিল, ইনি ঘর থেকে দৌড়ায় চলে যাচ্ছে, হুশ ইনার ঠিক ছিল না, ইনি দৌড়ায় চলে যাচ্ছে, মানে এটা কি শুনলাম আমি। তো প্রতিমধ্যে কেউ ইনাকে খবর দিল যে আপনার আব্বা ইন্তেকাল করছে ইসলামিক যুদ্ধের মধ্যে। ইনি পরোয়া করেন, কানে নেয় নেই জিনিসটা। এর কিছু দূর যাওয়ার পরে ইনি শুনছে যে ইনার হাজবেন্ড ইন্তেকাল করছে, এটাও কানে নেয় নেই। এর কিছুক্ষণ পরে শুনলো যে ইনার বাচ্চাও কি করছে, ইসলামিক যুদ্ধের মধ্যে ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে। ইনি তারপরে এগুলো কানে নেয় না, ইনি সবার থেকে জিজ্ঞেস করছে যে আমার রসুল কেমন আছে, আমার রসুল কেমন আছে, সে খবরটা তুমি আমাকে কি করো, আগে প্রেরণ করো, বাদ বাকিগুলো হচ্ছে পরের বিষয়। আমি শোকাহত মর্মাহত ওই বিষয়গুলো শুনে, কিন্তু আমার সর্বপ্রথম জানার দরকার যে আমার রসুল কি হালতের মধ্যে আছে, ইনি কি সুস্থ আছে না, ইনার কোনো ধরনের ক্ষতি হলো। পরে যখন ইনি জানলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, সবল আছেন, ইনি বলছে যে না, আমার এখন সুকুন মিলছে, এখন আমি বাদ বাকি যে বিষয়গুলো আছে এগুলোর জন্য কি করব, সুখ প্রকাশ করব, কিন্তু আমার সর্বপ্রথম জানার দরকার কি, আমার রসুল কেমন আছে সেটা। তো এটা হচ্ছে একটা আপনার ঈমান বলেন, ইসলাম বলেন, এটার একটা স্তম্ভ। আপনার অন্তরের মধ্যে ওই মহব্বতটা থাকা লাগবে, তারপর আপনি পরিপূর্ণ হতে পারবেন। নতুবা আপনি যা কিছু করেন ওটা আংশিক হবে, পরিপূর্ণতা আপনি লাভ করতে পারবেন না। ঠিক এরকম আপনি যদি মা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, ইনারা সবাই এরকম ব্যাপক ছিলেন। আরেকজন সাহাবিয়া, ইনার নাম কিতাবের মধ্যে আসে না, তবে এভাবে ইনার ওয়াকিয়াটা আসছে যে ইনি ইনার ধন দৌলত পরিবার পরিজন ইনার হাজব্যান্ড সব কিছুকে ছেড়ে, ইনার একটা ছেলে ছিল, ছেলেকে সাথে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার এই যে ইসলামের দিকটা, এটার সুবাস যখন আমি পেলাম, আমি যখন আপনার ব্যাপারে শুনলাম, আমার মন আর ঘরের মধ্যে টিকছে না, আমি সব কিছু ছেড়ে আপনার দরবারে চলে আসছি। আমার সম্পদ, আমার ধন দৌলত, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ি সব কিছু ছেড়ে আমি আমার বাচ্চাকে নিয়ে আপনার কাছে চলে আসছি। আমার বাচ্চাকে আপনার খিদমতের মধ্যে রাখবেন, আর আমি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমত করব, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসন পর্যন্ত কি করব, মাজন করব, তারপরে আমাদেরকে কি দেন, স্থান দেন, আমি সবকিছু ফেলে আপনার দরবারের মধ্যে আসছি, আপনি আমাকে নিরাশ করিয়েন না। এরপর থেকে ইনারা খিদমত করছে। ওই ভদ্র মহিলা, ইনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাদের সাথে করের কাজ কারবারগুলো করতো, এবং ওই ইনার যে নওজোয়ান ছেলে ছিল, এ আসহাবে সুফা যারা ছিল, এদের সাথে ইলমে দিন শিখতো, এদের সাথে মেলামেশা করত। একদিন হঠাৎ করে ওই ছেলের জ্বর চলে আসছে এবং এই ইন্তেকাল করছে। ইন্তেকাল যখন করলো, এর ক্লাস ফেলো যারা আছে এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, বলো, হুজুর, ওই অমুক ছেলে যেটা আমাদের সাথে থাকতো, খেলতো আমাদের সাথে, এ তো হঠাৎ করে আজকে ইন্তেকাল করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে আসলেন, মানে অনেক মহব্বত করতেন, এনারা সবকিছু ফেলে রাসূল পাকের কদমে চলে আসছে, মানে কান্নারত চোখ নিয়ে এনার কাছে আসছে। প্রথমে বলতেছে যে তোমরা মানে এর কাফনগুলা করাও, গোসলগুলা করাও, আমি এর জানাজা পড়াবো, এটা প্রথমে বললেন কান্নারত অবস্থায়। একটু পরে ইনার ইরাদা, ইনার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল। ইনি বলতেছে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না,
ইনার কাফন পরাইতে হবে না, এটা এরকমই থাক, ইনার আম্মাজানকে খবর দাও, ইনার আম্মাজানকে আসতে হবে। ইনারা বলতেছে হুজুর মানে এরকম কেন, আপনি প্রথমত একরকম বললেন, দ্বিতীয়বার আবার আরেক রকম বললেন। তো অনেকে বলা বলি করছে, বলে হয়তো এখানে অন্য কোনো বিষয় থাকতে পারে, হিকমত থাকতে পারে। ওনার আম্মাজান আসলো, মানে কান্নারত অবস্থায়, স্বাভাবিক মা তো বুঝতেছেন, আমরা যদি সাইকেল থেকে পড়েও যাই মায়ের কি একটা হালত হয়ে যায়। মা কান্নারত অবস্থায় আসছে, মা কান্না করতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সবকিছু ছেড়ে আপনার দরবারের মধ্যে আসছি, আমার স্বামী ছেড়ে, ধন সম্পদ ছেড়ে সবকিছু ছেড়ে আসছি। এখন আমার ছেলেটা থেকে যদি দুনিয়া থেকে চলে যায়, মানুষ আমাকে কি বলবে? বলো তুমি সবকিছু ছেড়ে ইসলামের পথে আসলে, আজকে তোমার যেটা মূল সম্বল সেটাই হাতছাড়া হয়ে গেল, একটা আমাকে কি করবে? সবাই উল্টাপাল্টা কথা বলবে। এরকম করে করে ইনি আহাজারি করছে, ছেলের পাটা বুকের সাথে লাগালো, চুম্বন করলো এবং কান্না করছে। মানে ইনার চেহারা এটা পরিবর্তন হয়ে গেল। প্রথমে তো কান্না করলেন, এরপর চেহারা পরিবর্তন হয়ে ইনি সিজদার মধ্যে পড়ে গেলেন এবং হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, হে আল্লাহ, আপনি আমাকে এত বড় পরীক্ষার সম্মুখীন করিয়েন না, আমি তো সবকিছু ফেলে চলে আসছি। এখন ছেলেকেও যদি আপনি নিয়ে যান, আমি মানুষকে মুখ দেখাবো কি করে? মানুষ যদি বলা বলি করে, সবকিছু ফেলে চলে আসলে, এখন তোমার ছেলেও তো চলে গেল, হ্যাঁ, এরকম একটা যদি বলা বল করে, আমি সেটা সহ্য করতে পারবো না। ছেলে চলে গেছে এটা সহ্য করতে পারবো, কিন্তু কেউ যদি এই দিনকে নিয়ে যদি কোনো কথা বলে, তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না। আপনি আমার ছেলেকে আমার কাছে ফেরত দিয়ে দেন। এই বলে বলে দোয়া করছে, বলতেছে ওই সময় যারা উপস্থিত ছিল এরা বলতেছে যে পরিবেশটা তখন অন্যরকম হয়ে গেছে। একটু আগে যে পরিবেশটা সুখের ছিল, সবাই সুখাহত ছিল, পরিবেশটা হঠাৎ চেঞ্জ হয়ে গেছে এবং ওই ছেলে হঠাৎ করে বসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ, ছেলে বসে আছে। তখন মানে সবাই বলা বলি করছে যে আপনার ছেলে তো একটু আগে ইন্তেকাল করলো, সুখাহত পরিবেশ ছিল, ছেলে বসে গেছে এরকম কেন? বলে আমার কাছে এই ইয়াকিনটা ছিল, এই আস্থা ছিল, আমি যদি আল্লাহ তাআলার কাছে চাই, এইটা ওই আল্লাহ যিনি কাউকে ফিরিয়ে দেন না, শুধু চাইতে জানতে হয়। আমি যদি ওই আল্লাহ তাআলার কাছে যদি চাই, আমি আমার ছেলেকে ফিরে পাবো। ওই চিন্তা করে আমি আমার সমস্ত দুঃখ, আমার সমস্ত আর্তনাদকে আমি সাইড করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদের মধ্যে কি হয়ে গেছি, লিপ্ত হয়ে গেছি। এটাও আমাদের আসলে শিক্ষণীয় বিষয়। আমাদেরও অনেক পরিস্থিতি চলে আসে, সন্তান হারা হয়ে যায়, হাজবেন্ড মারা যায়, আরো বিভিন্ন পরিস্থিতি চলে আসে। তখন আমরা কি করে ফেলি, নিজেদেরকে একদম স্রোতের সাথে গা মিশাই ফেলি, একদম বাজে একটা অবস্থা ক্রিয়েট হয়ে যায়, কান্না কাটি। কিন্তু আমাদের সবসময় আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখা দরকার, যে এটা ওই মালিক জিনার দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যায় না। আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর রাজি থাকা উচিত। আল্লাহ পাক যখন যে হালতে রাখে, আল্লাহ পাক যখন যা অবস্থা আমার জন্য করে, ওটার উপর রাজি থাকা উচিত। এর জন্য দাওয়াত ইসলামীর একটি বয়ানও এসেছিল যে আল্লাহ তাআলা তো বান্দাদের উপর রাজি থাকে, তুমি কতটুকু রাজি আল্লাহর উপর? যদি আমি আল্লাহ তাআলার উপর রাজি থাকতে না পারি, তাহলে আমার পরবর্তী সব কিছুই নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার উপর রাজি কীরকম, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে যে হালেই রাখুক আমি সন্তুষ্ট, আমি খুশি। কোনো শিকায়াত, কোনো অভিযোগ, কোনো নারাজগি আল্লাহ তাআলার প্রতি যাতে আমরা না রাখি। আর খুব সুন্দরভাবে আমার হুজুর বুঝিয়ে দিয়েছেন যে যারা মহিলা সাহাবীরা ছিল, এনারাও কোনো অংশে কম ছিলেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের দিক দিয়ে। তো আসলে এই সকল মহব্বতের কথা শুনছি, অনেকে বলতে পারেন সেই সোনালী যুগ আগে ছিল কিন্তু এখন তো নেই, সেই সময়টা আগে ছিল কিন্তু এখন তো নেই। তখন হয়তো বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ছিলেন, এখন তো নেই। এখন আমাদের মধ্যে এই মহব্বত কীভাবে আসবে, কীভাবে জাগ্রত হবে? জি হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো যে এই মহব্বত যদি আমি আপনি অন্তরের মধ্যে ধারণ করতে চাই, একটি পরিবেশ আমাদের লাগবে, যে পরিবেশ আমাকে আপনাকে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে ডুবে যেতে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ, আমাদের হাতের নিকটে এমন একটি পরিবেশ, এমন একটি সংগঠন যার নাম হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী আজকে কোনায় কোনায়, বিশ্বের প্রত্যেকটি কোনায় কোনায় প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের যে স্লোগান, ইশকে মুস্তাফার যে স্লোগান, সেটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এবং সবার অন্তরে ইশকে মুস্তাফা ধারণ করার ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনি, আমি এবং আমরা সবাই ইশকে মুস্তাফার মধ্যে ডুব দিতে চাই, তাহলে দাওয়াত ইসলামীর সঙ্গ লাভ করুন, দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হন। ইনশাআল্লাহুল করিম আমরা ধীরে ধীরে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি